এক মাসে দ্বিতীয়বার ফের ভাঙড়ে সিপিআইএম এর মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফের ঘটনাস্থলে লেদার কমপ্লেক্স থানা এলাকা। রবিবার সকালে তৃণমূল নেতা জুলফিকার মোল্লার নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ। আহত হচ্ছেন বেশ কয়েকজন সিপিআইএম কর্মী। ভাঙড়ে সিপিআইএম এর মিছিলে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রথমে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বাম কর্মীদের বচসা হয় বলেই খবর। পরবর্তীতে মিছিলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সামনে এসেছে এলাকার দুই তৃণমূল নেতার নাম। আহত বেশ কয়েকজন সিপিআইএম কর্মী। শুরুতেই অভিযোগ অস্বীকার করে নেয় তৃণমূল, যদিও পরবর্তীতে হামলার কথা স্বীকার করে নেন স্থানীয় তৃণমূল নেতা রশিদ মোল্লা। এদিকে ঘটনার পরবর্তীতেই বাসন্তী হাইওয়ে অবরোধ করে বামেরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে লেদার কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনী। সড়ক পথে সুন্দরবনের মূল সংযোগ মাধ্যম এই বাসন্তী হাইওয়ে। সেই ব্যস্ততম রাস্তায় অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের মদতেই তৃণমূল কর্মীরা এই কাজ করছে বলে পাল্টা তোপ দেখেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। আহত 5 জন আমাদের অনেক কমরেড, তারা আরো কিছুটা করে আহত। তাদেরকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। 3 জনকে আমরা এনআরএসে পাঠিয়েছি। অটোমেটিক আমরা একজনকে গাড়িতে বসিয়ে রেখেছি। সারা রাজ্য জুড়ে যেভাবে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল, আমরা পুলিশের পারমিশন নিয়ে আজকে এখানে কর্মসূচি শুরু করেছিলাম। পুলিশ সামনে থেকে আমাদেরকে আক্রমণ করালো এবং তৃণমূলের নেতা জুলোর নেতৃত্বে এই আক্রমণ, নৃশংসভাবে আক্রমণ। আর সঙ্গে রশিদ জুলো যৌথভাবে একসঙ্গে এবং উইথ আর্মস, লাঠি, সোটা, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে লোক চানা হয়েছে। এদিকে উত্তর 24 পরগনা, বারাসাত, এদিকে শাসন, বিভিন্ন জায়গা থেকে লোক আনা হয়েছে। প্রায় 400-500 বাইক বাহিনী, হামলা বাহিনী। যাদের নাম করছেন তারা কি করে? তারা তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতী। সূত্রের খবর, এদিন ভাঙড়ের পাইখান এলাকা থেকে হাতিশাল পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল সিপিআইএম। এই মিছিলেই হামলার অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা জুলফিকার মোল্লা এবং রশিদ মোল্লার বিরুদ্ধে। তবে ঘটনার পরবর্তীতে স্বীকার করে নেয় রশিদ মোল্লা। তার সাফ দাবি, মমতা অভিষেকের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে স্লোগান দিচ্ছিলেন বাম কর্মীরা, তারই প্রতিবাদ করা হয়েছে। আমি একটা জায়গাতে নির্দিষ্ট জায়গায় স্লোগান দিচ্ছিলাম। জুলু একদম পুরো আমার গাড়ির একদম মিছিলের কাছে আসে। যেহেতু ওর সাথে একটা পূর্ব পরিচয় রয়েছে, একসাথে আমরা এক কোম্পানিতে কাজ করতাম, তো সেই সূত্রে আমাকে এই মুখ খিস্তি দিয়ে বলছে, স্লোগান ঠিক করে বল। আমি জুলু থাম, আমাদের স্লোগান তোর পছন্দ না হলে ভাই আমাদের কিছু করার নেই, তোর কর্মসূচি তুই কর। আমাদের পার্টির কর্মসূচি হচ্ছে, একসময় একটিকাতে কাজ করতাম, একসাথেই ছিলাম, ও গার্ডেনের মালির কাজ করতো। তো সেই সূত্রে বলছি, জুলু থাম, এরকম করিস না, তোর কর্মসূচি তুই কর, তোর পছন্দ মতো স্লোগান তো আমরা দিতে পারবো না। তো বলছে মুখ খিস্তি, ওই মুখ খিস্তি তো করতে পারবো না। আলি আগেকার বন্ধুত্ব ভুলে যাচ্ছিস, তুই এখন তৃণমূল করছিস কর, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার স্লোগান কল্পনা আজকে দাদা এখন হয়েছে এটা নিয়েই বলছে, তাহলে এখান থেকে তোর মিছিল তোদের করতে দেবো না, তোদের মেরে মানে ড্যাশ 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 যা মুখ খিস্তি করছে। তখন আমরা শান্তভাবে করি, ওর সাথে কথা বলছি। পুলিশ অফিসার আমাদেরকে টেনে হিচড়ে নিয়ে আসছে, মানে আমাদেরকে টেনে হিচড়ে নিয়ে আসছে। আমাদের এই করার ফলে ওরা সাহসটা আরো বেশি পেয়ে গেছে। ঘটনার অভিযোগ জানতে লেদার কমপ্লেক্স থানায় হাজির হন সিপিআইএম নেতারা। অভিযোগ, তাদের থানায় প্রবেশ করতে বাধা দেন পুলিশ কর্মীরা। এরপরে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে থানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অন্যদিকে সিপিআইএম এর মিছিলের হামলার পর ঘটনায় মিছিল করতে দেখা যায় তৃণমূলকে। এর আগে গত 6 নভেম্বর বানতলায় সিপিআইএম এর মিছিলে একই রকম হামলা চালিয়েছিল তৃণমূল। আহত হয়েছিলেন 7 জন সিপিআইএম নেতাকর্মীরা। কর্মসূচি পাইখান থেকে গাবতলা, এরকম তো অবস্থা। আমরা ওয়ারি থেকে আমরা মিছিল স্টার্ট করি। ওয়ারি থেকে মিছিল করে আসার পর আমরা যখন হাতিশালা 6 লাইনের এখানে জায়গা আসি, 6 লাইনের এখানে এসে আমাদের মিছিলের মধ্যে ওরা জোর করে জুলু সহ নিজে জোর করে আমাদের মিছিলের মধ্যে গাড়ি ঢুকিয়ে দেয়। তারপরেও আমরা হচ্ছে সেখানে কিছু বচসা হয়। বচসা হওয়ার পরে আমাদের মিছিল যথারীতি এখান থেকে চলে যায়। গাবতলা বাজারে পাট দিয়ে ঘুরে আমরা চলে আসি। ফের এই 6 লাইন কিছু আগে এখানে যখন আসি, পুলিশ বললো না, এখান থেকে মিছিলটা নিয়ে যাবে না,
সেখানে পুলিশ বললো যে একটু জানাটা এড়িয়ে আমরা এটা ঘুরিয়ে নিই। আমরা ওখানে রাজি ছিলাম না যদিও, তারপরেও জোর করে সেখানে মিছিলটা বাগান দিয়ে নিয়ে এলো। আনার পরে ওরা পুলিশের উপস্থিতিতে আমাদেরকে মারধর করলো আমাদের কর্মীদের, এবং সে মতো অবস্থায় আমরা হচ্ছে এখন ঠিক করেছি যে এই নৃশংসভাবে আমাদের উপর অত্যাচার করেছে। ভাঙড় থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।